সরাসরি ঘটনাস্থলে যাব, যেখানে এই ঘটনা ঘটেছে গতকাল ভর সন্ধে কসবায়। সেই এলাকা থেকে সরাসরি অনির্বাণ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, গতকালই এক আততায়ীকে সেই সময় ধরে ফেলেন এলাকার মানুষ এবং এখনো পর্যন্ত আর এক ট্যাক্সি চালককে আটক করা হয়েছে, যিনি ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ মনে করছে। ইকবাল হিসেবে আরও একজনের নাম উঠে আসছে, যিনি পলাতক বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত আর কি কি লিঙ্ক খুঁজে পাচ্ছে পুলিশ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকালকের সন্ধে 8টার সময়, 8টা থেকে 8:15টার মধ্যে এইখানেই কিন্তু ঘটনাটি ঘটেছিল এবং পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। এবং গতকালই কিন্তু সুশান্ত ঘোষ তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি মনে করছেন যে এটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে এখানে তার উপরে হামলা চালানোর একটা প্ল্যান তৈরি করা হয়েছিল। তার কারণ যে কালকে যখন 8টা থেকে 8:15টার মধ্যে তিনি যখন এখানে বসেছিলেন, যখন তার উপরে আক্রমণ চালানো হয় তখন কিন্তু তিনি ছাড়াও সেখানে আরও দুজন ব্যক্তি ছিলেন, একজন মহিলা এবং একজন পুরুষ। এবং তার পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে যে সুশান্ত ঘোষ যখন তাদের সাথে বসেছিলেন তার মিনিট 5 আগেও সুশান্ত ঘোষ কিন্তু এখানে সম্পূর্ণ একা ছিলেন। অর্থাৎ কেউ বা কারা এখান থেকে কিন্তু টিপ অফ দিয়েছিল এই আততায়ীদেরকে, যারা কিন্তু সুশান্ত ঘোষকে মারবার জন্য এখানে এসেছিলেন। কিন্তু যখন তারা এখানে এসে পৌঁছন, তারা কিন্তু দেখেন যে এখানে 3 জন রয়েছে এবং সুশান্ত ঘোষকে কিন্তু একেবারে ছবি দেখিয়ে তাকে কিন্তু টার্গেট করানো হয়েছিল, এমনটা কিন্তু সুশান্ত ঘোষ নিজেও জানতে পেরেছেন। ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং একই সঙ্গে কিন্তু এই কসবা এলাকায়, কসবা থানার তরফেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কারণ মোহাম্মদ ইকবাল বলে যার নাম উঠে আসছে, সেই মোহাম্মদ ইকবালের সাথে এই যে আততায়ীরা এসেছিল তাদের কী সম্পর্ক? কারণ যেমনটা জানা গেছে যে ইতিমধ্যে যে আততায়ীকে পুলিশ ডিটেন করেছে, সেই আততায়ী কিন্তু মোহাম্মদ ইকবালের নাম করেছে। মোহাম্মদ ইকবাল তিনি কিন্তু তাদেরকে সুপারি দিয়েছিলেন, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। কিন্তু এই মোহাম্মদ ইকবাল তিনি এই মুহূর্তে পলাতক রয়েছেন। কিন্তু মোহাম্মদ ইকবালের সাথে কী সম্পর্ক রয়েছে, কেনই বা মোহাম্মদ ইকবাল সুশান্ত ঘোষ কাউন্সিলর তাকে টার্গেট করলেন বা তাকে মারবার জন্য সুপারি দিলেন? একেবারে বিহারের বৈশালী থেকে নিয়ে আসা হয়েছিল এই শুটারকে, যেটা জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই যে ঘটনা ঘটেছে গতকাল, একেবারে তোমাকে দেখাবো, এই হচ্ছে সেই স্পট, যে স্পটে কিন্তু সুশান্ত ঘোষ বসেছিলেন এবং গাড়িটি এসেছিল কীভাবে, যদি একবার ঘটনার পুনর্নির্মাণ আমরা করি তাহলে এইটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের দিক। অ্যাক্রোপলিস মলের দিক থেকে কিন্তু এখানে যে স্কুটিটি আসে, সেই স্কুটিতে মোট 2 জন ছিল। স্কুটি এসে কিন্তু একেবারে সরাসরি দাঁড়ায় সুশান্ত ঘোষের বাড়ি যেটি রয়েছে সম্প্রীতি সংহতি, সেই সম্প্রীতি সংহতির বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর হেলমেট পরে একজন কিন্তু তিনি নেমে আসেন পিছন থেকে এবং সরাসরি বন্দুক বের করে একেবারে সুশান্ত ঘোষের দিকে তাক করে পরপর 2বার ট্রিগার চেপেন। কিন্তু সেই ট্রিগার কিন্তু লক হয়ে যাওয়ার কারণে তা থেকে গুলি বেরোয়নি। যদিও পরবর্তী সময় ঘটনার যে আকস্মিকতা, সেই আকস্মিকতা কাটিয়ে প্রথমে আমরা দেখতে পেলাম কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি কিন্তু প্রথমে পা দিয়ে তাকে প্রতিহত করবার চেষ্টা করলেন। যখন ওই আততায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সুশান্ত ঘোষ এবং তার পাশে বসে থাকা আরও এক ব্যক্তি তারা কিন্তু ধাওয়া করবার চেষ্টা করলেন এবং যে আততায়ী তার দিকে বন্দুক তাক করেছিলেন তাকে কিন্তু ধরে ফেলবার চেষ্টা করলেন এবং কিছু দূর গিয়ে স্থানীয়দের হাতে সেই দুষ্কৃতী ধরা পড়ে। পরবর্তী সময় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এখন খতিয়ে দেখার যে মোহাম্মদ ইকবাল বলে যে নামটি প্রকাশ্যে এসছে, সেই মোহাম্মদ ইকবাল কে, যে এই সুশান্ত ঘোষকে মারবার জন্য সুপারি দিয়েছিল। অমৃতা, ধন্যবাদ অনির্বাণ তোমাকে।